আমার প্রিয় সাথীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদিজার যখন বিয়ে হয়, নবীর বয়স তখন ছিল কত? খাদিজার বয়স ছিল তখন কত? 40। নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বাসর ঘরে পেয়ে অনেক কথাবার্তা বিনিময় হচ্ছিলেন। যেহেতু উনি একটু বয়স্ক নারী আর ইনি যুবক মানুষ, কথাবার্তার এক পর্যায়ে আল্লাহর নবীর সামনে ছোট্ট একটা বাচ্চাকে খাদিজা ডাকলেন। বাচ্চাটা নবীর সামনে যখন আসলো, খাদিজা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসর ঘরে একে অপরে অনেকের অনেক কিছু দেয়, আমি আপনার জন্য কিছুই দিতে পারলাম না, শুধু এই ছোট্ট বাচ্চাটারে আপনার খাদেম হিসাবে উপহার দিলাম। নবীজি বললেন, খাদিজা, এই ছোট্ট বাচ্চাটা তুমি কোথায় পেয়েছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি ওয়াকাজের মেলা থেকে এই বাচ্চাটারে কিনে নিয়েছিলাম। এবার বাচ্চাটার নবী জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাচ্চাটা বললেন, আমার নাম জায়েদ। তুমি ওয়াকাজের মেলায় কিভাবে আসলে? বাচ্চাটা বললেন, ও আল্লাহর বান্দা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি, আমার বাবা আর আমার মা তিনজনে ওয়াকাজের মেলায় এসেছিলাম। ওয়াকাজের মেলায় পৌঁছানোর আগে দূরে একটা জায়গায় তাঁবু করে আমার বাবা মা আর আমরা ঘুমাইয়েছিলাম। হঠাৎ করে মক্কার কিছু লোক আমাদেরকে কিডন্যাপ করলো, আমাকে কিডন্যাপ করলো, মক্কার বাজারে বিক্রি করলো। এই ধনাঢ্য মহিলা তিনি আমাকে কিনে নিয়ে আসছিলেন, আজকে আপনার খেদমত আমাকে উপহার দিয়ে গেলেন। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটারে গালে চুমা দিয়ে বললেন, বাবা ভুলে যেও না, আজকের থেকে আমি তোমার বাবা। খাদিজাকে লক্ষ্য করে বললেন, এ তোমার মনিব নয়, এ তোমার বড় মনিব নয়, এ তোমার বড় নেতা নয়, এই খাদিজা হলো তোমার মা, আর আমি নবী মুহাম্মদ আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। বালকটা খুশি হলেন, বাবা হারিয়ে বাবা পেলেন, মা হারিয়ে মা পেলেন। বলুন তো, যেদিন নবীর সঙ্গে জায়েদের পরিচয় হয়, তখন নবীর বয়স কত? আর খাদিজার বয়স 40 বছর বয়স। আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, গোটা দেশে যখন সংবাদ প্রচার হয়ে গেল, মক্কার কুরাইশ বংশের থেকে একজন নবী দাবিদার হয়েছেন, তিনি নবুয়তের দাবি নিয়ে কাজ করছেন। যেই সমস্ত লোকগুলো নবীর পক্ষে ছিল, এখন তারা সব নবীর বিপক্ষে যেতে শুরু করেছে। আমরাও বাংলাদেশে দেখেছি, যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা না বলেছিলেন, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমোনাই, ফুরপুরা, আট্রসি, সকলের কাছে আল্লামা সাঈদী ভালো ছিল। যেই না কালেমার হক কথা বলে দিন কায়েমের পক্ষে কথা বললেন, আজকে যারা শত্রু, কালকের বন্ধুরা যারা বন্ধু ছিল, আজকে তারাই শত্রু হয়ে গেছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। নবীর শত্রু চারিদিকে ছড়িয়ে পড়ল। জায়েদের চাচা নবীকে মারার জন্য মদিনার থেকে ছুটে আসলো, সঙ্গে একটা তরবারি নিয়ে ছুটে আসলো। এই ছেলে, তুমি কি করেছো? তোমার তরবারি নিয়ে ছুটে আসলো। নবীর খোঁজ পাওয়া গেল। নবীর সামনে যে নবীকে মারবে, পিছনে তাকায় দেখে একটা টকবকে যুবক দাঁড়িয়ে আছে। 10 বছরে নবীর সঙ্গে পরিচয় হলো, 15 বছর পরে এখন নবুয়ত পেয়েছেন নবী। বলুন তো, যুবকের বয়স কত? আর নবীর বয়স 40। এই যুবককে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে জায়েদের চাচা যুবককে লক্ষ্য করে বললেন, যুবক, তোমার নাম কি? জায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ
মার নাম খাদিজাতুল কুবরা। জায়েদের চাচা বললেন, না রে বাবা, তোমার আরেকটা পরিচয় আছে, তুমি মদিনার হারেস গোত্রের মানুষ, তোমার বাবার নাম হারেস, আর তোমার বাড়ি হলো মদিনায়, আমি তোমার চাচা হারেস। হারেসের ভাই, আমি তোমার চাচা। জায়েদ বললেন, না না না, আমার আর কোনো নতুন পরিচয় নেই, মোহাম্মদ হইল আমার পরিচয়। হারেচের চাচা, হারেচের ভাই জায়েদের চাচা চলে গেলেন নিজ এলাকায়। ভাই আর ভাবিরে বললেন, চিন্তার কোনো কারণ নাই, যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছ, সেই সন্তানের খোঁজ আমরা আমাদের শত্রু নবীর দরবারে পেয়েছি, চলো নবীর দরবারে যাই। জায়েদের বাবা, জায়েদের মা অনেকগুলো টাকা নিয়ে নবীর কাছে আসলেন। এসে বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনেছি আপনি মানুষের উপরে খুব দয়া করেন, আপনি কোনো মানুষের প্রতিশোধ নেন না, আপনি কাউকে গালমন্দ করেন না, আপনার কাছে অসহায় মানুষগুলো আসলে হাসির জোগাড় হয়। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, ওই যুবকটা ওয়াকাজের মেলার থেকে হারানো আমাদের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদের সন্তানটা আমাদের কাছে ফিরাইয়া দেন। নবীজি বললেন, জায়েদ, এই পুরুষ লোকটারে, এই নারীটারে তুমি কি চেনো? জায়েদ নীরব। চেনো না? নীরব। কি হলো, কথা বলো না কেন, তুমি চেনো না? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই চিনি, উনি আমার বাবা আর উনি আমার মা। নবীজি বললেন, জায়েদ, ঘরের ভিতরে ঢোকো, মাল সামানা যা আছে মাল সামানাগুলো নাও, খাদিজার কাছে শেষ সালাম দিয়ে এসো, দিয়ে এসে তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে চলে যাও, কারণ তোমার মা আর তোমার বাবা তোমার বিয়োগ বেদনায় প্রায় অন্ধ হয়ে গেছে। জায়েদ চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে, পানিগুলো নবীজির পিছন দিকে পড়তেছে। নবীজি তাকায়ে বললেন, জায়েদ, 15 বছর পরে মায়ের খোঁজ পেয়েছ, 15 বছর পরে বাবার খোঁজ পেয়েছ, তোমার তো খুশি হওয়ার কথা, বাপ মার সঙ্গে চলে যাও, মাঝে মাঝে আমার সঙ্গে সে দেখা করে যেও। জায়েদ কান্দে। নবীজি বলেন, এত সুখের দিনে কান্দ কেন? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার কাছে মার কাছে ছিলাম 10 বছর, আমার আর কোনো ভাইও ছিল না, বোনও ছিল না, একা একা। বাপ কারণে অকারণে বকা দিয়েছে, মেরেছে, মাও কারণে অকারণে বকা দিয়েছে, মেরেছে। আপনার দরবারে 25টা বছর আছি, 15টা বছর আছি, জীবনে কোনো দিন আপনি আমাকে একটু কালা মুখ করে কথা বলেন নাই, জীবনে কোনো দিন বকা দেন নাই। হাজারো ত্রুটি ধরা পড়েছে হাসি মুখে, সেগুলো সংশোধন করে দিয়েছেন। রাতের বেলায় যখন ঘুমাতেন, আপনি আমাকে একই বিছানায় নিয়ে ঘুমায়েছেন, একটা খাদ্যর অর্ধেকটা আপনি খেয়েছেন আর অর্ধেকটা আমাকে খাওয়াইছেন। যে পোশাক আপনি পরেছেন, ওই পোশাক আপনি আমারে পরাইয়েছেন। নবী গো, স্পষ্ট করে জাতির সামনে বলে দিতে পারি, আপনার চাইতে ভালো মানুষ আর এই সমাজে কেউ নাই। আপনার দরবার থেকে আমারে তাড়িয়ে দিবেন না, যতদিন বেঁচে থাকে আপনার দরবারে একটু আশ্রয় দেন। জায়েদের বাবার জায়েদের মাই দৃশ্য দেখে দুইজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার বিরুদ্ধে বাজে কথা বলে, কত মানুষ আপনাকে বাজে ভাষায় কথা বলে, কিন্তু আমরা স্পষ্ট করে আপনার সামনে বসে দেখলাম আমাদের চাইতে আপনাকে বেশি আমার জায়েদ ভালোবাসে। সুতরাং আমরা বুঝেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন আপনি। আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবান করে রেখে গেলাম।
জীবনে কোনোদিন সন্তানের দাবি নিয়ে আসবো না, তবে বাপ মা যদি মনে চায় একটু মাঝে মাঝে আসলে পরিচয় করায় দিয়েন। নবীজি বললেন যাও, পরিচয় করায় দেওয়া হবে। তাহলে বুঝাতে চাচ্ছিলাম নবীর সেইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবী সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার ভাইয়েরা, তাহলে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে তৈরি করতে হবে। আর ওই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তাহলে ওই ব্যক্তি হয়ে যায় বড় কৃপণ। তাই সবাই মিলে নবীর নামে দুরূদ শরীফ পড়তেছি, সবাই বলছি সাল্লাল্লাহু